হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকাল থেকে উঠেই ফুল ঠুল তুলে স্নান করে আলতা পরতে বসে গিয়েছিলাম। আর আজকে আমি হাতেও আলতা পরেছি। ভেবেছিলাম না মেহেন্দি পরবো, কিন্তু সময়ের অভাব, তাই হাতের মধ্যে আলতা পরে নিলাম। আগে ছোটোবেলায় আমি প্রায় হাতের মধ্যে আলতা পরতাম, কারণ নাচের জন্য। আর এখন তো পরাই হয় না। আগে আলতা পরতে আমার ভীষণ ভালো লাগতো। আলতা পরা কমপ্লিট, এবার সিঁদুর পরার পালা। সিঁদুর পরেই আমি বাবার মাথায় জল ঢালবো। না না না, কোনো মন্দিরে যাব না, ঘরেই শিবের মাথায় জল ঢালবো। আজকে ঈশান সকালবেলা উঠেছিল। প্রত্যেক দিন সকাল সকালই আমি শিবের মাথায় জল ঢালি, কিন্তু আজকে যেহেতু শেষ সোমবার, তাই একটু দেরি হবে। তাই সকালে উঠে ঈশানকে খাইয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ একটাই, যাতে শান্তিভাবে জল ঢালা যায়। আজকে সঞ্জয়ই শিব ঠাকুরের মাথায় প্রথম জল ঢেলেছে, কারণ ও অফিস যাওয়ার আগেই জল ঢেলে দিয়ে গেছে, তাই। আর আমার একটু দেরি হওয়ার কারণ ওই যে, যাতে শান্তিভাবে একটু জল ঢালতে পারি। আর এদিকে প্রথমে আমি শিব ঠাকুরকে গঙ্গা জলে স্নান করিয়ে তারপর সর্ষের তেল দিয়ে স্নান করিয়েছি, তারপর ঘি দিয়ে মধু দিয়ে ভালো করে স্নান করিয়েছি। দেন দুধের মধ্যে কালো তিল দিয়ে বাবার মাথায় জল ঢেলেছি। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু, মনটা কিন্তু খারাপ লাগছে। শ্রাবণ মাস যেন এখন উৎসবের মাস। আগেও ছিল, কিন্তু এখন যেন আরও বেশি। সবুজ চুড়ি পরা, সুন্দরভাবে সবুজ বস্ত্র পরে বাবার মাথায় জল ঢালা। আগে কিন্তু সবুজ চুড়ি আমি কখনো পরিনি, কিন্তু এখন এই বছর প্রথম পরেছি। কেন বলো তো? ওই যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সবাইকে দেখছি সবুজ চুড়ি পরতে, সবাই পরছে, তার মানে কিছু তো বিশ্বাস আছে। তাই ওই বিশ্বাসের দ্বারাই আমিও সবুজ চুড়ি পরে নিয়েছি। শিব ঠাকুরকে আমি আজকে সাদা ফুলে সাজাবো। এই সাদা ফুলটা না আমাদের বাড়ির গাছেরই। মা কি সুন্দর ভোরবেলায় এই সাদা ফুল তুলে রেখেছে। আর আমি মন দিয়ে প্রাণ দিয়ে শিব ঠাকুরকে প্রথমে সাদা ফুলে সাজিয়েছি। কি ভালো লাগছে না? তারপর বেলপাতায়, না না, বেলপাতাটা আমাদের গাছের না, আমি যেখানে ফুল কিনি সেখানের। আর ওই কাকিমা কত সুন্দর সুন্দর বেলপাতা আমাকে দিয়েছে। বেলপাতায় শিব ঠাকুরকে সাজিয়েছি। তারপর সাজিয়েছি হচ্ছে আকন্দ ফুলের মালায়। আকন্দ ফুল তো শিব ঠাকুরের ভীষণ প্রিয়। আমি না কোন ছোট্টবেলা থেকে শিবের পুজো করি, ক্লাস 1 থেকে হয়তো। ছোটোবেলায় পুজো দিয়েই স্কুলে যেতাম, আর এখন পুজো দিয়েই ঈশানের জন্য তাড়াহুড়ো। সময় কত পাল্টে গেছে। ও তারপর আমি জুঁই ফুলের মালাটাও দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল এবছর জুঁই ফুলে শিব ঠাকুরকে সাজাবো, তাই আজকে সকালেই মালাটা আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি গোলাপ ফুল। তারপর আবারও সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। দেন একে একে ফল দিয়েছি। এবার শিব পুজোয় আমি একদিনও ফল দিইনি ঠাকুরকে, তাই ভাবলাম আজকে ফল দিয়েই পুজো করব। যেহেতু শেষ সোমবার, তাই ভালো করে ফল দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। অনেক আস্তে আস্তে কাজ করতে হয়। ওই যে বাবু যদি উঠে যায় না, ব্যাস হয়ে গেল, তাহলে আর পুজো দিতে দেবে না। কিন্তু আমার যা দেরি হচ্ছে, মনে হচ্ছে বাবু উঠেই পড়বে। ঠাকুরের সাজ আমার কমপ্লিট, এবার পুজো দেওয়ার পালা। আমি না শুধু ধূপটাই দেখাবো, তারপর মা এসে ফল কেটে পুজো দেবে, তারপর পুজো আমার কমপ্লিট হবে। আজকে ঠাকুরের জন্য একটা আনারস আনা হয়েছে, ঠাকুরকে আজকে আনারস দিয়ে পুজো দেব। মাই কেটে দিচ্ছে আনারস। আনারস কাটা হয়ে গেলে এবার পুজোয় বসার পালা। অনেক টাইম হয়ে গেছে। এই যে বলতে বলতে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর সকলের মঙ্গল করুক, সমাজকে সুস্থ করুক, আর সমাজে থাকা সকল বিষকে দূর করুক। ওম নমঃ শিবায়। পুজো আমাদের কমপ্লিট।
শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো, সব থেকে বড় পুজো কমপ্লিট। এবার প্রসাদ খাওয়ার পালা। এই যে প্রসাদ মা আমাকে দিয়ে দিয়েছে, আর আমি একটু প্রসাদ ঈশানবাবু। ও, ঈশান তো ঘুম থেকেই উঠে পড়েছিল। ঈশানের শরীরটা না আজকে অতটা ভালো না, একটু জ্বর জ্বর হয়েছে। এদিকে প্রসাদ খেয়ে এই হচ্ছে আজকে আমার টিফিন, ডালিয়া। আর ডালিয়া খেয়েই আমি সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছিলাম। গোবিন্দভোগ চালের ভাত খাবো আজকে। আমি না এখন আর সারাদিন উপোস করে থাকতে পারি না, কারণ ঈশানকে ওই 2 ঘন্টা ধরে বসে খাওয়ানোর পর আমার আর শরীরে কিছু থাকে না। তাই মা বলল গোবিন্দভোগ চালের ভাত খেয়ে নাও, তাহলেই হবে। আর আমিও ওইদিকে গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিয়েছি। আগে না উপোস করতে পারতাম, আগে তো কত উপোসই করতাম, এখন আর একদম আমি উপোস করতে পারি না, একদমই না। এদিকে ভাত আমার বসানো হয়ে গেছে, আর ওই দিকে এখন ঈশানের ফলের রস করতে হবে। এখন অনেকগুলো কাজ, ফলের রস খাওয়ানো, স্নান করানো, তারপর আবার 2 ঘন্টা ধরে ওকে বসে খাওয়ানো। ওর না শরীরটা ঠিক নেই বলে একদম খেতেও চাইছে না। আর এদিকে ভাত আমার কমপ্লিট। ঈশানের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে বললাম 2 ঘন্টা লাগেছে খাওয়াতে, আর এখন আমার খাওয়ার পালা। মা আমাকে ভাতটা বেড়ে দিচ্ছে। মায়েরও খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। ওই যে উনি এদিক ওদিক করছেন, দেখেছো দেখেছো? উনি খুব দুষ্টু, এক মুহূর্ত চোখের আড়াল করা যায় না। আজকে আমাদের পুরোপুরি নিরামিষ, অর্থাৎ সবাই নিরামিষ খেয়েছে, আর ঈশান পাপাও নিরামিষ খেয়েছে। আজকে আমাদের মেনুতে ছিল ঢ্যাঁড়স আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে ছানার তরকারি। ছানার ডালনাই বলতে পারো। ছানাকে বড়া করে তারপর তরকারি করা। ভীষণ ভালো হয়েছিল রান্নাটা, আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তাহলে যাই, খেয়ে নিই, আবার দেখা হবে সন্ধেবেলা। এখন ঘড়িতে বাজে ঠিক 8:30, আর এদিকে আমাদের আজকে রাতের মেনু হচ্ছে ডালিয়ার পোলাও। ডালিয়ার পোলাও বসে গেছে, আর আমি আর সঞ্জয় ঈশানকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারখানায়। ঈশানের শরীরটা অতটা ঠিক নেই, গাটা বেশ গরম, আর একদমই খাচ্ছে না। আর ডাক্তারখানায় এসে উনি চুপ করে গেছে, কারণ ভাবছে ওনাকে যদি ভ্যাকসিন দেওয়া হয়। এদিকে ডাক্তারখানা থেকে এসে দেখি মায়ের ডালিয়া কমপ্লিট, অর্থাৎ ডালিয়ার পোলাও কমপ্লিট। আর এদিকে ডাক্তারবাবু বলল ঈশানের এখন ভাইরাল ফিভার হয়েছে। ভয়ের কিছু নেই, জ্বরের ওষুধ দিয়েছে, জ্বরের ওষুধে যদি না কমে তখন অ্যান্টিবায়োটিক খাওয়াতে। ভালো লাগে না, রাত্রের দিকে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ ঈশানের শরীরটা অতটা ঠিক নেই। যাই হোক, শিবশম্ভু সব ঠিক করে দেবে, সাথে আমার যিশু বাবাও। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। ও, ডালিয়ার পোলাও খাবো আমরা ছানার ডালনা দিয়ে। তাহলে বন্ধুরা, এখনের মতো টাটা।